একটি অ্যালোভেরা গাছ থেকে এতগুলো নতুন চারা পাওয়া কি সম্ভব? আজ আমি দেখাবো কিভাবে পুরনো গাছ থেকে বেবি প্ল্যান্ট আলাদা করে নতুন টবে লাগানো যায়। প্রথমে গাছটিকে সাবধানে টব থেকে বের করে মাটিসহ রুটস আলাদা করছি। দেখুন, একটি গাছের গোড়া থেকে বেশ কয়েকটি নতুন অ্যালোভেরা প্ল্যান্ট তৈরি হয়েছে। এখন চারাগুলো খুব সাবধানে আলাদা করতে হবে। চেষ্টা করবেন প্রতিটি চারার সঙ্গে যেন কিছুটা রুট থাকে। এতে নতুন জায়গায় লাগানোর পর গাছ দ্রুত মানিয়ে নিতে পারে। সবশেষে ঝুরঝুরে মাটিতে চারাটি লাগিয়ে দিলাম। অ্যালোভেরা গাছে অতিরিক্ত পানি দেবেন না এবং ভালো ড্রেনেজ আছে এমন টব ব্যবহার করুন। এভাবেই একটি গাছ থেকে তৈরি করতে পারেন অনেকগুলো নতুন অ্যালোভেরা। অ্যালোভেরা গাছটি নতুন করে টবে লাগানোর পর এখন অল্প পানি স্প্রে করছি। মাটিটা হালকা ভেজা রাখাই যথেষ্ট। এখন অ্যালোভেরা গাছের ভালো গ্রোথের জন্য অতিরিক্ত কিছু পাতা কেটে ছোট ছোট টুকরো করে টবের মাটির ওপর ছড়িয়ে দিচ্ছি। এতে মাটিতে অর্গানিক ম্যাটার যোগ হবে এবং গাছের যত্ন ভালোভাবে হবে। এমন আরও সহজ ও সুন্দর গার্ডেনিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আবার দেখা হবে নতুন একটি গার্ডেনিং ভিডিওতে। ধন্যবাদ।